পৃথিবী গোল। এই সরকার মহিলাদের সুরক্ষা দিতে পারেনি, যুবকদের চোখের জল মোছাতে পারেনি। পুলিশকে যেভাবে দলদাসে এরা পরিণত করেছিল, যখন শুভেন্দুবাবুকে নিয়ে বিরোধী রাজনৈতিক দল যারা বর্তমানে বিদায়ী হয়েছে, মানে তাদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, তারা যখন আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে দাঁড়িয়ে বলেছিল তোর বাপকে ডাক, আজকে আবার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গিয়ে বলছে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, প্রধানমন্ত্রী বাংলায় আসবেন, তাদের আবার স্বাগত জানাচ্ছেন। আর পদের এত কেন মোহ, এখনও তিনি চেয়ার ছাড়ছেন না। যেটা বুদ্ধদেব ভট্টাচার্য, যেটা বামপন্থী প্রবাদপ্রতিম নেতা, ফলাফল ঘোষণা তখন সম্পূর্ণ হয়নি, বুদ্ধদেববাবু সরকারি গাড়িতে করে গেছিলেন পদত্যাগপত্র জমা দিতে রাজ্যপাল KV রঘুনাথ রেড্ডির কাছে, এবং ফিরে এসেছিলেন পার্টির দেওয়া অ্যাম্বাসেডার গাড়িতে। এটাই হওয়া উচিত বলে আমি মনে করি। কাঁথি শহর আর কাঁথি শহরের শান্তিকুঞ্জ, খবরে যখন শান্তিকুঞ্জের নাম বারবার, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীর নামটাই সামনে আসছে বারবার। কিন্তু সেই শান্তিকুঞ্জের আরও এক সদস্য, যিনি কিনা দিব্যেন্দু অধিকারী, তিনিও কিন্তু এবারও বিধায়ক হলেন। এবারও একথা বলার অর্থ এই নিয়ে তিনি তৃতীয়বার বিধায়ক হলেন। 1, 2, 3 এই যে 3বার বিধায়ক হওয়া, কোনটা বেশি ভালো লাগছে? দেখুন, বাংলার মাটিতে কাজ করার সুযোগ আর দিল্লিতে থেকে সংসদীয় রাজনীতিতে কাজ করার সুযোগ তফাৎ তো অনেকটাই। দিল্লিতে বৃহত্তর ক্ষেত্রে কাজ করা যায়, আর রাজ্য থেকে রাজ্যের মানুষের জন্য, যে এলাকা থেকে নির্বাচিত সেই এলাকার মানুষের জন্য কাজ করাটা খুব সহজতর হয়। 2009 যখন আমি প্রথম বিধায়ক নির্বাচিত হই শুভেন্দুবাবু ছেড়ে যাওয়া আসনে, আমি সৌভাগ্যবান, তিনি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে সফল বিরোধী দলনেতা হয়েছেন। এটা আমার মুখে আমার কথা নয়, এটা বামপন্থীরাও বলছেন, কংগ্রেসের নেতারাও বলছেন, অধীর চৌধুরীর মতো কংগ্রেসের প্রবীণ নেতা তিনিও বলছেন, সফল বিরোধী দলনেতা। তারই ছেড়ে যাওয়া আসনে আমি 2009 বিধায়ক নির্বাচিত হয়েছিলাম। আমি গর্বিত। এবার পরবর্তীকালে আমি আবার 2016 সালে তারই ছেড়ে যাওয়া আসনে আমি সাংসদ নির্বাচিত হই। আর এটাও ঠিক, পৃথিবী গোল, শিশিরবাবুর ছেড়ে যাওয়া এই এগরা বিধানসভা, তার জন্মস্থান, আমার পিতৃদেবের জন্মভূমি, এই এলাকায় আমি পুনরায় বিধায়ক নির্বাচিত হয়েছি। এই এলাকার মানুষ আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন, মানে আমাকে তার আপনজন করে নিয়েছেন। পিতৃঋণ শোধ করার তো কিছু দায় থাকেই এগরার মানুষের প্রতি, সে ঋণ নিশ্চিতভাবে আমাদের যে সরকার হবে সেই সরকারের হাত ধরে আমরা নিশ্চিত করব। এবং আমি কৃতজ্ঞ, আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে, ভারতবর্ষের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির কাছে, প্রাক্তন বিদায়ী বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহোদয়ের কাছে। কেন আমি এখানে প্রার্থী হব এটা আমি জানতামও না, আর দল আমাকে প্রার্থী করবে এটাও আমি জানতাম না। কিন্তু ইতিমধ্যে রেল দপ্তর কাঁথির সাথে এগরার রেল সংযুক্তিকরণের জন্য আর্থিক বরাদ্দ করে দিয়েছে। আমার লক্ষ্যই হবে প্রথমে রেলকে নিয়ে আসা, স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট, পানীয় জল। এই ভ্রষ্টাচারী সরকার, যে সরকার 15 বছর, আমিও হয়তো একদিন ওই দলে ছিলাম, আমার মনটা কিছুটা হলো ভারাক্রান্ত, কিন্তু বলতে কোনো অস্বীকার নেই, এই সরকার মহিলাদের সুরক্ষা দিতে পারেনি, যুবকদের চোখের জল মোছাতে পারেনি। যুবকরা আজকে, মহিলারা রাস্তায় এগিয়ে এসছে। অভয়ার মতো আমার বোন, তাকে যে তার চোখ দিয়ে জল পোস্টমর্টমের পরেও দেখা গেছে, তাকে যখন গণধর্ষণ করা হয়েছে, আসল কালপিটেরা এখনও ধরা পড়েনি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বলেছেন এর প্রকৃত বিচার হবে। আমরা চাই আমাদের দল যে পরিমণ্ডলে বিশ্বাস করে, আমিও গতকাল আমার কর্মীদের কাছে বলেছি, উচ্ছ্বাস, আবেগ,
কোনোভাবেই প্রকাশ করবেন না। আমাদের নতুন মুখ্যমন্ত্রী যতক্ষণ না দায়িত্ব নিচ্ছেন, এবং বিশেষ করে পুলিশকে যেভাবে দলদাসে এরা পরিণত করেছিল, সেই পুলিশকে নিরপেক্ষভাবে ভারতীয় ন্যায়সংহিতা, যেটা আমি অংশ নিয়েছিলাম, ভোট দিয়েছিলাম তার পক্ষে, সেই ভারতীয় ন্যায়সংহিতা হয়েছে। সেই ভারতীয় ন্যায়সংহিতা অনুযায়ী পুলিশ নিরপেক্ষভাবে কাজ করুক, এটাই আমার মানে লক্ষ্য থাকবে। আপনার পিতৃদেব শিশিরবাবুর সঙ্গে আপনি এমপি হিসেবে একই সঙ্গে বসেছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে একই বিধানসভায় একসঙ্গে বসার একটা সুযোগ এলো, মানে কতটা অনুভূতিটা কীরকম কী? এটা একটা আলাদা ফিলিংস, মানে দাদা থাকবে, ভাইও সেখানে থাকবে, বাবার সাথে লোকসভায় ছিলাম, এটা তো একটা সকলের কপালে জোটে বলে মনে হয় না, আমার কপালে জোটে। আপনি দেখতে দেখতে দুবার বিধায়ক হয়েছেন, মানে আসনে জিতেছেন, দুবার এমপি, কিন্তু একজন স্টার আপনার বাড়িতে শুভেন্দু অধিকারী, তার জন্য কি একটু ছায়া আপনি খুব পরিচিত বা আপনাকে খুব নিয়ে আলোচনা হয় না, এটা কীরকমভাবে আপনার হয়? আমি কখনোই সংবাদ মাধ্যমের মুখোমুখি বেশি হই না, আমি নীরবে নিভৃতে মানুষের কাজ করার চেষ্টা। শুভেন্দু অধিকারী যে তো হইচই হয়, কেমন লাগে? ভাল লাগে যখন শুভেন্দুবাবুকে নিয়ে ওই বিরোধী রাজনৈতিক দল যারা বর্তমানে বিদায়ী হয়েছে, মানে তাদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, তারা যখন আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে দাঁড়িয়ে বলেছিল তোর বাপকে ডাক, আজকে আবার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গিয়ে বলছে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, প্রধানমন্ত্রী বাংলায় আসবেন, তাদের আবার স্বাগত জানাচ্ছেন। আর পদের এত কেন মোহ, এখনও তিনি চেয়ার ছাড়ছেন না। যেটা বুদ্ধদেব ভট্টাচার্য, যেটা বামপন্থী প্রবাদ প্রতিম নেতা, তিনি হয়তো তাকে কেউ কেউ ভুল বুঝিয়ে 2007 নন্দীগ্রামের ঘটনা ঘটে গেছিল, কিন্তু বুদ্ধদেববাবু ফলাফল ঘোষণা তখন সম্পূর্ণ হয়নি, বুদ্ধদেববাবু সরকারি গাড়িতে করে গেছিলেন পদত্যাগপত্র জমা দিতে রাজ্যপাল KV রঘুনাথ রেড্ডির কাছে, এবং ফিরে এসেছিলেন পার্টির দেওয়া অ্যাম্বাসেডার গাড়ি করে। এটাই হওয়া উচিত বলে আমি মনে করি। ভালো লাগে এগুলো মনে পড়লে। অবশ্যই আমি স্মরণ করি স্পিকার হাসিম আব্দুল হালিমের কথা, যিনি আমাকে খুব আদর করেছেন, বলেছিলেন সবাইকে ল্যাপটপ দেবো, তোকে দেব না, তোর বাবাকে দিয়েছি, তোর দাদাকে দিয়েছি, তোকে ল্যাপটপ দেব না, কিন্তু সবার আগে তিনি ল্যাপটপটা আমার হাতে তুলে দিয়েছিলেন। সেদিনটা আমি ভুলতে পারবো না। হালিম সাহেবের আত্মা শান্তি পাক কামনা করব। এবং আজকে সকালবেলা মাননীয় লোকসভার অধ্যক্ষের সাথে আমার কথা হয়েছে, তিনি তার সংসদীয় ক্ষেত্র কোটায় আছেন, তিনিও আমাকে শুভেচ্ছা এবং আশীর্বাদ জানিয়েছেন, এবং নতুন ইনিংস শুরু করার জন্য তিনি বলেছেন যে তুমি তোমার নতুন ইনিংস শুরু করো, সেই তোমার নতুন ইনিংস শুরু যেন রাজ্যের স্বার্থে, বাংলার স্বার্থে, রবীন্দ্রনাথের বাংলা। আর যেখানে বসে আপনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন, এই এলাকায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানকার ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি তার কর্মভূমিতে কাজ করে গেছেন, নেগুয়াতে তিনি ছিলেন, পরবর্তীকালে কাঁথিতে তিনি স্থানান্তরিত হন। আর বন্দে মাতরমের গান 150 বছর পূর্তি নরেন্দ্র মোদীর হাত ধরেই বাংলায়, সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদী বন্দে মাতরমকে স্বীকৃতি দিয়েছেন। মা মানেই সবার কাছে মানে আলাদা একটা অনুভূতি, কিন্তু 4 পুত্রের মধ্যে একটু বেশি ভালোবাসা আবেগ শুভেন্দু অধিকারীকে নিয়ে। গায়ত্রী দেবী আপনার মা, পুত্রের এই জয়ের পর কি বলছেন? মা তো দেখুন, মা যখন চোখের জল ফেলেছিলেন, আমাদের ছোট ভাই যিনি বর্তমান সাংসদ, আমার দাদা, তার বিরুদ্ধে একাধিক মামলা, পুলিশ মিথ্যা মামলায়, ট্রিপল চুরির মামলা, চোখের জল ফেলেছিলেন। আজকে আনন্দে তিনি চোখের জল ফেলছেন। আর আমি কৃতজ্ঞ আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপদার কাছে, আমি কৃতজ্ঞ বর্তমান সভাপতি শ্রমিকদার কাছে, কারণ শ্রমিকদার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। শ্রমিকদা আজকের নয়, শ্রমিকদা যা ছিলেন শ্রমিকদা আজকে তা আছেন। আমি শুভেন্দুবাবু তো অবশ্যই আমার নেতা, তিনি আমাকে রাজনৈতিক পথে প্রতিষ্ঠিত করেছেন, আর পিতৃদেবের আশীর্বাদ তো সর্বোপরি আমার কাছে আছে এবং আগামী দিনেও থাকবে। টিকিট পেতে শ্রমিক ভট্টাচার্য খুব আপনার পাশে দাঁড়িয়েছিলেন, এটা একটা রাজনৈতিক মনে। দেখুন, সেখানে আপনিও ছিলেন না, আমিও ছিলাম না, সেখানে নির্ধারিত কয়েকজন লোক ছিলেন, সেই নির্ধারিত কয়েকজন লোকের মধ্যে শ্রমিকবাবু অন্যতম, এবং তারাই জানেন
কে আমার পক্ষে বলেছেন, কে আমার বিরুদ্ধে বলেছেন, বা কে আমার, অতএব সেটা প্রকাশ্যে সংবাদ মাধ্যমের কাছে আমার বলা শোভনীয় নয় বলে আমি মনে করি। দিব্যেন্দু অধিকারীর সঙ্গে কথা বললে ঘন্টার পর ঘন্টা বলা যায় কথা, কারণ শুভেন্দু অধিকারীকে যেমন পাওয়া কঠিন হয়, দিব্যেন্দু অধিকারী খুব সহজলভ্য, তাই জয়ের মার্জিন সবসময় তার বেশিই থাকে। কিন্তু মানুষের কৌতূহল তো শুভেন্দু অধিকারীকে নিয়ে, বাড়িতে কতটা সিম্পল থাকেন উনি? অত্যন্ত সাদামাটা জীবনযাপন করেন উনি। খাটে কখন যান ঘুমোতে সেটা আমরা জানি না। ওই একটা ছোট্ট কোচ সোফা আছে, সেই সোফার উপরেই তিনি মধ্যরাত পর্যন্ত মোবাইলে ব্যস্ত থাকেন। তিনি মানুষের কখনো কোনো বিপদ পড়লে আমাদের আগে নির্দেশ দেন, তিনি যতক্ষণ না পৌঁছতে পারছেন তার আগে যেন সেই জায়গায় আমরা পৌঁছতে পারি। ভয় খুব করেন বা আপনিও তো? তার একটা বরাবরের যে সেটা একটা গাম্ভীর্যপূর্ণ আছে। ভয় তো স্বাভাবিক, শুভেন্দু অধিকারীকে ভয় না করে তো চলা যায় না। 5 বছর তো বাংলার বিধানসভায় তিনি প্রমাণ করেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে কথা বলেছেন। হ্যাঁ, অর্থাৎ তিনি প্রমাণ করে গেছেন তিনি ভয় দেখাতে পারেন। একসঙ্গে দুটো বিধানসভায় জয়, আবার এই বছরই হিসেব করলে দুবার মমতা ব্যানার্জিকে হারালেন। ভাই হিসাবে দাদার জন্যে এ কারণে কীরকম লাগছে? অত্যন্ত গর্বিত। আমি গর্বিত এই কারণে, ভবানীপুরের মতো জায়গা, ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বোন ছিল, আর নন্দীগ্রাম ছিল 21-এ ছোট বোন। আজ ভবানীপুরও তাকে হারিয়েছে বড় বোন, আর নন্দীগ্রাম ছোট বোন। সেখানে এবারে তিনি আসেননি, তবে এখানে তিনি তার দলের প্রার্থী পরাজিত হয়েছে। কথা বললে সত্যি সত্যি দিব্যেন্দু অধিকারীর সঙ্গে টানা কথা বলা যায়, কারণ ছোট থেকে তার দেখা শিশির অধিকারীকে রাজনৈতিক একটা ব্যক্তিত্ব, এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারীকে দেখা, কিংবা তার ছোট ভাই সেও রাজনীতির, ছাত্র রাজনীতি, পুর রাজনীতি, বিধায়ক, এমপি, এসবের পাশাপাশি দলীয় রাজনীতিও কিন্তু সক্রিয়ভাবে করা এই মানুষটি বর্তমানে এগরা থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন। তিনি বললেন এলাকার উন্নয়নই তার প্রধান লক্ষ্য। ক্যামেরায় রাজীবের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।